শেখ হাসিনা সরকারের বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতা যায় তাহলে সকল বয়স্কদের জন্য পেনশন ভাতা চালু করবেন। মা বোনেরা আমার, শেখ হাসিনা দেখেন বয়স্ক ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, মাতৃত্বকালীন ভাতা দেয়, এরপরে প্রতিবন্ধী ভাতা, যে ছেলে মেয়েরা যে প্রতিবন্ধী দেয় তাদের ভাতা দেয়, এরপরে আপনার ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হয়ে প্রত্যেক বছরেই জানুয়ারি মাসে মাগনা বই দেওয়া হয়। মাগনা বই পান না আপনারা, ছেলে মেয়েরা পায় না। আর সাথে আবার উপবৃত্তি দেওয়া হয়, উপবৃত্তি পান না। এইগুলি শেখ হাসিনা দিতেছে। শেখ হাসিনা আবার একটা কথা বলছে যে উনি যদি আবার সরকার ক্ষমতায় যাইতে পারেন, আপনারা যদি এমপি বানাইতে পারেন, শেখ হাসিনা ক্ষমতায় গেলে 65 বছর পরে যারা বয়স থাকবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া হবে। মানে পেনশন ভাতা এটা বলা হয়, পেনশন ভাতা। সরকারি চাকরি করে 60 বছর পরে রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে মরদের আগের মতো সে ভাতাগুলি পায়, রিটায়ার্ড ভাতা পায়। আমরাও যদি মরে যাই আমরা রিটায়ার্ড ভাতা পাইম, অর্থাৎ মরার আগ পর্যন্ত ভাতা পাইম। এটা শেখ হাসিনা ঘোষণা দিয়ে গেছে। মানুষের জীবন মানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন নিশ্চিত হয়েছে। তারই ধারাবাহিকতায় গৌরীপুরেও সকল সেক্টরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আমরা এটা করতে পেরেছি। পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগ একটি দল, যে দল মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে। বর্তমান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ চলছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন। 17 জুন শনিবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাগনাবাড়ি ইউনিয়নের নাওবাঙ্গা গ্রামে নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠকে প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ এমপি এ আহ্বান জানান। ভাগনাবাড়ি ইউনিয়নের এই নাপ্তের আলগে পর্যন্ত সড়কটি পাকাকরণ হওয়ার তিনি বলেন, কোনোদিন কি কেউ চিন্তা করেছিলেন এই রাস্তাটি পাকাকরণ করা হবে? আপনাদের উন্নয়নের জন্য আপনারা যদি স্বপ্ন ভাবছিলেন যে এইখান থেকে এই রাস্তা হইয়া গৌরীপুর যাওয়া বা ময়মনসিংহ যাওয়া, এক রিক্সা ধরতে যাওয়া, এক গাড়ি ধরতে যাওয়ার আপনাদের স্বপ্ন কোনোদিন আসে নাই। আমি গত ইলেকশনের সময় আসতাম বহুত কষ্ট করিয়া, কাটা সরাসরি করে কোনো মতো আসতাম। আসলে আমার মাথার মধ্যে ঢুকছে যে কীভাবে কী করা যায়। তারপরে আমি একসাথে একেবারে 7 কিলোমিটার রাস্তা, 7 কোটি টাকা দেওয়া একসাথে আমি এই রাস্তাটা করাই দিছি। এখন যে আমি আইছি এই রাস্তা দেওয়া, আমার বুকটা ফুল লেগেছে যে বোনদের কাছে, মাদের কাছে যাব, আমি তাদের কাছে দাবি করব, তারা আমাকে কি দিবে? আমি তো রাস্তা করে দিলাম, ব্রিজ করে দিলাম, বিদ্যুৎ দিয়ে দিলাম, আপনাদের কাছে দাবি কি? একটি দাবি, দয়া করে নৌকার একটা ভোট দিবে। তিনি আরো বলেন, আপনার ভোট যেন কেউ বিক্রি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। নিজের ভোট নিজের সিদ্ধান্তে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আপনার ভোট আপনি দিবেন, স্বামী আছে স্বামী ভোট দিব, আপনার ভোট যাতে অন্য জায়গায় না যায়। তাই আপনাদেরকে একটি কথা বলি, আপনার ভোট যেন স্বামী বিক্রি না করতে পারে, আপনার ভোট যেন ভাই বিক্রি না করতে পারে, আপনার ভোট যেন চাচা বিক্রি না করতে পারে। তাদের সাথে ঝগড়া বিবাদের কথা দরকার নাই। আপনি বলবেন আপনারা কোশ্চেন আমরা দিয়াম, একটা ভোটই তো দেয় দেওয়া যায়, ভোট কেন্দ্রে গিয়ে আইডিয়া দয়া করে নৌকার একটা ভোটে দিবে। যদি জিজ্ঞাসা করে কারা ভোট দিছ, তুমি যার কথা কইছো তারই দিচ্ছি ভোট। অর্থাৎ স্বামীর সাথে ঝগড়াবাদী সৃষ্টি করার দরকার নেই। তাই এলাকার মা বোনদের কাছে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জন্য ভোট চান। তাই আমি একজন মুক্তিযুদ্ধ হিসাবে বলি আপনাদেরকে, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন। 30 লক্ষ শহীদের রক্তের প্রতিবাদ, যে 30 লক্ষ লোক যে প্রাণ দিছে দেশ স্বাধীন করতে গিয়ে, তাদের পক্ষে থাকেন। 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে, তাদের পক্ষে থাকেন। তাদের পক্ষে থেকে এই স্বাধীনতার পক্ষের শক্তি যারা রক্ত মার ইজ্জত দিয়া এই দেশ স্বাধীন করছে, তাদের পক্ষ থেকে নৌকাকে ভোট দিয়ে আবার এই বাংলাদেশকে আবার আমরা আগামী দিন উপরের দিকে তুলেন। তাহলেই এই বাংলাদেশ শান্তি, সুন্দর এবং সফলা আমরা যে উন্নয়ন করতেছি, উন্নয়নে আরও আগে যাব। আর অন্যরা যদি আসে এসেই দেখবেন যে হট্টগোল, যুদ্ধ বিদ্রোহ, কাটাকাটি। এ সময় উপস্থিত নারীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ এমপি এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, আব্দুল মুন্নাফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য গোলাম সামদানি খান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সুহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সাবেক ছাত্রলীগ নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন, সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আবু সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক স্বাধীন, ইমতিয়াজ সুলতান জনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান মাসুদ, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, আল হুসাইন সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দেখেন, আমার জীবনে ছাত্র জীবন থেকে আমি কিন্তু জেল জুলুম 7.5 বছর জেল কাটছি। জিয়াউর রহমান সাহেব জেলে পাঠাইছে, এসএস সাহেব জেলে পাঠাইছে, খালেদা জিয়া জেলে পাঠাইছে, আইয়ুবের সময় 3 মাস জেলে ছিলাম। গড়ে গিয়ে আমি 7.5 বছর জেল খাটতে হয়েছে। এমন সময় গেছে 7 দিনাজপুরের বাসা আস্তারি বাড়ি সাইডে বলায় রয়েছি, যে বাড়িতে রয়েছি ওই বাড়ি ওলা কইতেছে আর যদি টাকার পরে পুলিশের খবর পাওয়া যায় তো আমার ধরে দেবো গা, এই বাড়ি সাইডে আরেক বাড়িতে টাকা লইছি। এইভাবে ঘর ছাড়া, বাড়িতে চাউল নাই, ডাল নাই, ছেলেমেয়েরা অসহায় অবস্থায় চলছে। আমার স্ত্রী একটা মাস্টারি করতেন হাই স্কুলের, এই মাস্টারি পয়সা দেওয়ার বাড়ি থেকে বাবার কিছু সম্পত্তি ছিল, এই ফসল আইনা তোর মতো চলছি। আমার জীবনটা কিন্তু আমার ছেলে মেয়েদেরকে কিন্তু সুখ শান্তি আনন্দ দিতে পারলাম না, এটা হলো আমার ব্যর্থতা। তবে আনন্দ আমি দিতে চাই গরিবের মানুষ মা বোনদেরকে, যাতে তারা অন্তত বলতে পারে গরিবের মানুষের কল্যাণে কাজ হয়েছে, গরিবের মা বোনদের কল্যাণে কাজ হয়েছে, গরিবের আগামী দিনের সন্তানদের শিক্ষার স্কুল কলেজ মাদ্রাসা তাদের সুযোগ সুবিধার জন্য তিনি কাজ করেছেন। আমার এই শিক্ষার জন্য যা প্রয়োজন তা ব্যবস্থা করুক। গরিবের মানুষ রাস্তায় কেন কাঁচামাটিতে হাঁটবে, সেই রাস্তা পাকা করার জন্য কাজ করে যাচ্ছি। আমি সর্বদাই আমরা চাই এই দেশটাকে সুন্দরভাবে থাকার জন্য।